সেজদা করে, ঠিক কিনা? বাউলের পক্ষ নেয়, যে আল্লাহরে গালি দেয় বাউল, আউল ফাউল বাউল, ওই আউল ফাউল বাউলের পক্ষ নেই নেতা হইয়া, এই নাকি আবার মুসলমানদের নেতা। জুতা পিটা করে জুতার মালা গলায় দিয়া ওই নেতারে নেতৃত্বের আসন থেকে লাথা নামানো দরকার। কেমনে মুসলমানের নেতা আল্লাহকে যে গালি দেয় বেয়াদব, ওই বেয়াদবের পক্ষে সরাসরি সমর্থন জানান ওই দল অপরাধী, যেই দল এই নেতাকে আল্লাহকে গালি দাতার পক্ষ অবলম্বন করার পরেও নেতৃত্বে রেখে দিছে, ঠিক কি ঠিক না? ওই দল অভিশপ্ত দল হয়ে যাবে, ঠিক কি ঠিক না? আল্লাহর আযাব আসবে এদের উপর। এরা যদি ব্যবস্থা না নেয় আল্লাহর আযাব এসে যাবে। আল্লাহর সাথে কারোর সাথে খাতির আছে? জোরে বলেন। একদল তো আল্লাহর আযাব আসার পরে তলবিদুল বা গুটাইয়া এমপি, মন্ত্রী, ওয়ার্ড কমিশনার সহ এলাকার আতিপাতি নেতা সহ সব পালাইছে। আল্লাহর আযাবকে ভয় করুন, না হয় আপনাদেরও পালানোর পথ খুঁজতে হবে। সে আবার এক দলের মহাসচিব, আল্লাহকে গালি দেয়, ওর পক্ষ নেয়। দেখছেন অবস্থা? আমরা এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেখি না। আমরা মসজিদ থেকে দাবি জানাচ্ছি ওই বাউলেরও শাস্তি হবে, এবং বাউলের পক্ষ যারা নিছে আল্লাহর দোহী হিসেবে ওদেরও শাস্তি হতে হবে। নির্বাচন আসছে, আমরা এখন আল্লাহ পরীক্ষার সময় দিচ্ছেন। আমরা আগে থেকে দেখতে পাচ্ছি যে ইসলামের পরীক্ষায় কারা কারা ফেল করছে। যারা ভোটারদের কাছে ইসলামের পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারবে ওদেরকে জনগণ ভোট দেবে না, প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। এখন যারা নামাজই পড়ে না, আল্লাহরে সিজদা করে না, তাদের আবার ক্ষমার কোন পথ আছে বলে জানান তো নাই। বেশিরভাগ নেতা বেনামাজি, কথা কয় না? বেশিরভাগ নেতা নামাজি না বেনামাজি? আমরা নিয়োগ করতে পারি না বেনামাজিদেরকে ভোট দিব না? নিয়োগ করতে পারি? যে কুলাঙ্গার তার মালিককে সিজদা করে না, ওই অকৃতজ্ঞ, আল্লাহর কাছে অকৃতজ্ঞ, সে মানুষের কৃতজ্ঞতা কোনোদিন পালন করবে না।